নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুরজিৎ আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো গত 23/3/2025 আমাদের ক্লাব চৌহাটি মিলন সমিতিতে ক্যালকাটা নিউজ টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে একটা শোয়ের আয়োজন করা হয়েছিল, যার নাম হচ্ছে জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপেরই কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার, আর তার সাথে বলবো প্লিজ লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অলসো। একদিকে যখন ক্যালকাটা নিউজ টেলিভিশন চ্যানেলের সমস্ত ক্রু মেম্বাররা তাদের ভিডিও শ্যুট করার জন্য সেট আপ রেডি করছিল, আর অন্য দিক থেকে আমি শুরু করে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শ্যুট। এই জেনারেশন গ্যাপ শোয়ে আমাদের টপিক ছিল চায়ের দোকান ভার্সেস ক্যাফেটেরিয়া। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো কোনটা বেস্ট, চায়ের দোকান নাকি ক্যাফেটেরিয়া? কোথায় তোমরা চা খেতে বেশি প্রেফার করো, চায়ের দোকানে বসে নাকি ক্যাফেটেরিয়াতে বসে? এই চা কফি নিয়ে সবাই চিন্তায় মগ্ন, এক একজনের মত প্রকাশ করছে, এক একজন এক একভাবে তার নিজের বক্তব্যকে বলার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তার মধ্যে থেকে দেখছি দুটো ছোট ছোট বাচ্চা, তারা আপন মনে কী যেন বলে চলেছে। তারা না আছে চায়ের দলে, না আছে কফির দলে, তারা যে কোন দলে আছে সেটা তারাই জানে। এদিকে যখন ক্যালকাটা নিউজ টেলিভিশন চ্যানেলের ক্রু মেম্বাররা তাদের সেট আপ রেডি করে নিয়েছে, আর আমাদের সিনিয়ররা এক এক করে সবাইকে ডেকে নিচ্ছে ক্লাব প্রাঙ্গণে। সবাই এক এক করে আমাদের ক্লাব প্রাঙ্গণে চলে এসছে, আর আমাদের ক্লাব সেক্রেটারি আর সিনিয়র কাকুরা ডেকে নিচ্ছে সবাইকে। কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে ঠিক করতে হবে, এগুলো ওরাই বলবে, আর আমি তার মাঝখান থেকে একটা করে ভিডিও তুলে নিচ্ছি, দেখছি কার কি মুখের এক্সপ্রেশন। বেশ ভালোই লাগছিল ভিডিওটা করতে, কারণ একসাথে এতগুলো লোক একটা টেলিভিশন শোয়ের খুব একটা সম্ভবত হয় না, কিন্তু আমাদের ক্লাব সেটা করে দেখিয়ে দিয়েছিল। কারণ আমাদের ক্লাবের নাম হচ্ছে চৌহাটি মিলন সমিতি। আমরা যখনই কোনো প্রোগ্রাম করি আমরা মন থেকে করি, তাই আমাদের মধ্যে এই একতাটা আছে বলেই আজ একটা গেম শোয়ের জন্য প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আমাদের ক্লাব প্রাঙ্গণে। এত লোক দেখে আমার কিন্তু মনে হয়নি আমাদের মধ্যে কোনো জেনারেশন গ্যাপ আছে, কারণ আমাদের ক্লাবে 8 থেকে 80 সবাই আমরা একসাথে আলোচনা করি, একসাথে কথাবার্তা বলি, যে কোনো অনুষ্ঠানে একসাথে পার্টিসিপেট করি। সেটারই উদাহরণ তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। আবারও বলছি যে আমাদের ক্লাবে জেনারেশন গ্যাপ নেই, কিন্তু কিভাবে আমরা এই জেনারেশন গ্যাপের শোটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে হ্যান্ডেল করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরব, দেখাবো ছোট্ট ছোট্ট অংশ এই জেনারেশন গ্যাপের। সবাই যখন একসাথে আমরা হয়েছি ক্লাব প্রাঙ্গণে, তখন গেম শোয়ের অ্যাঙ্কার দাদাটা আমাদের কাছে বলে দিচ্ছিল কিভাবে গেম শোটাকে পরিচালনা করা হবে, কিভাবে খেলা হবে, কিভাবে তার মাঝে তর্ক বিতর্ক হবে চা ভার্সেস কফি নিয়ে, চায়ের দোকান ভার্সেস ক্যাফেটেরিয়া নিয়ে। একদিকে যখন সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে আমাদের গেম শো প্রায় শুরু হওয়ার মুখে। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে শুরু হচ্ছে আমাদের গেম শো, কিন্তু গেম শো শুরু হওয়ার আগে কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলোই আমাদের অ্যাঙ্কার দাদা বুঝিয়ে দিচ্ছিল আমাদের প্রত্যেকটা দর্শকের মাঝে। খুব ভালোভাবেই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেছিলাম দাদার কথাগুলোকে। সব থেকে বেশি মন দিয়ে শুনছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা ছোটো ছোটো বাচ্চারা। এইবার শুরু হতে চলেছে সেই যুদ্ধ, চায়ের দোকান নাকি ক্যাফেটেরিয়া, দ্য আলটিমেট শো জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপ শোয়ের জন্য চারজন করে লোক ছিল। একদল ছিল চায়ের দোকানের জন্য, একদল ছিল ক্যাফেটেরিয়ার জন্য, আর আমরা ছিলাম দর্শক হয়ে। শোটা শুরু হওয়ার সাথে সাথেই প্রথমে হচ্ছিল আলাপচারিতা। দুটো দলে যারা যারা ছিল চায়ের দোকান আর ক্যাফেটেরিয়া নিয়ে, তাদের সবারই ইন্ট্রোডাকশন পর্ব চলছিল, আর সেই ইন্ট্রোডাকশন পর্বেরই কিছু অংশ তুলে ধরা। মানুষ বাবু, লুহেলিদি, গার্গী, দীপা তারা বলছেন
ক্যাফেটেরিয়া তা আজও ভগবানের কৃপা, সেখানে সব মিলিয়ে ভালোবাসা, প্রেম, বন্ধন, আলাপ আলোচনা চায়ের দোকানের থেকে ঝড় তোলে এখন ক্যাফেতে। বোঝার চেষ্টা করবো। প্রথমেই আমি সরাসরি চায়ের দোকান জেনারেশন, মানে এমন একটা হয়ে গেছে যে সবাই একটা চা দোকানে এক কাপ চা বুকে দিয়ে মানে বিশাল একটা তাদের মধ্যে একটা ব্যাপার, সব বসে এবং শুধু তাই নয়, ওর ছেলেটা বদলায় গেছে, ওর বউটা অন্যজনের সঙ্গে চলে গেছে, মানে বেশিরভাগ মানে অনেক আলোচনা করার পর না বাবা আমি কিছু বলবো না। আচ্ছা দিদিমা এইটা কেমন হয়? শোটা শুরু হওয়ার পরেই দর্শকদের মধ্যে খুব উৎসাহ ছিল, আর সেই উৎসাহটা তাড়ি তাড়ি উপভোগ করছিল ক্যালকাটা নিউজ চ্যানেলের জেনারেশন গ্যাপের সেই অ্যাঙ্কার দাদাটা, আর বেশ মজাও করছিল সবার সাথে। ক্যাফের পরিসরটা ছোট, কিন্তু চায়ের দোকানের পরিসর একটা চায়ের দোকানের ঠান্ডা হয়ে গেছে। দু দলের মধ্যেই ঝগড়া লাগিয়ে অ্যাঙ্কার দাদা নারদপুরের মতন কাজ করছিল, আর আমরা দর্শক আসনে বসেই সেই ঝগড়াটা তাড়ি তাড়ি উপভোগ করছিলাম। তার সাথে আমি ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। আপনারা উন্নত, অতি উন্নত না, আমরা চা দোকানের অবস্থা দেখেছি, চা দোকানের যে চাটা বানানোর যে ইয়ে থাকে, যেটা থাকে, তার অবস্থা আপনারা দেখেছেন? একেবারে আমি এই আলাপ আলোচনায় চায়ের দোকান না ক্যাফেটেরিয়া, সব থেকে বড় কথা জেনারেশন ক্যাফে আজ এই নজির, এই চৌহাটি মিলন সমিতি দেখিয়ে দিল, যেখানে আগের জেনারেশন তারাও বলছেন চায়ের দোকানে কেন, আমরাও যাবো ক্যাফেটেরিয়া, তাই মত নানা রকম থাকবে। আর আমি এখানে আমার ক্যাফেটেরিয়া না চায়ের দোকান এসব নিয়ে যখন নানা কথা, নানা প্রশ্ন উঠে আসছে, তখন আমি বলবো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কিন্তু আজ এখানে জেনারেশন গ্যাপে অনেক মানুষ হাজির হয়েছেন, আড্ডা আছে, সবকিছু আছে। আর সেই গান কে গিয়েছিলেন প্রশ্ন করবো। একটা গান, জীবনমুখী নানা গান থাকে, সেখানে একটা গান ছিল বেকার যুবকরা সব, ও নন্দদা 3টে চা 5টা করে দাও না, ও নন্দদা 3টে চা 5টা করে দাও না, কোন বাংলা ব্যান্ডের গান কি বলতে পারবেন? এই বাংলা ব্যান্ডের সঙ্গে চা মহিলা পুরুষ কারা খান জানি না, বাংলা ব্যান্ডের নামের সঙ্গে পুরুষের মিল আছে। ও নন্দদা 3টে চা 5টা করে দাও না, না ভুল। কফির ভেতরে কি থাকে, কোন পদার্থ থাকে? নাম বলতে হবে না, কে বলেছিলেন, তার নাম কি হিসেবে বিখ্যাত? কে ছেলে না কাকু না জেঠা? তাহলে কি নাম তার? চা কাকু। একেবারে কাছাকাছি গিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন চা। এই আলোচনায় ডায়লগ দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। করোনা মহামারীর সময় সচেতনতা নেওয়ার জন্য বলা হয়েছিল, তারা ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আমি পরের প্রশ্নে সরাসরি চলে যাব। আমার প্রশ্ন আমি সরাসরি তোমাদের কাছে প্রশ্ন করব। প্রশ্ন হবে সরাসরি সরাসরি সরাসরি। আর এখানে নেই কোনো ছাড়াছাড়ি। এক কাপ চাই আমি তোমাকে চাই, কাকা এক কাপ চাই আমি তোমাকে চাই। এই দুপক্ষের ঝগড়ার মাঝে শুরু হয়েছিল
কিছু প্রশ্নোত্তর পর্ব, আর সেই প্রশ্নোত্তর পর্বে উত্তর দিচ্ছিলেন সাধারণ দর্শকেরা। একটা টেলিভিশন শো হিন্দিতে খুব জনপ্রিয় হয়েছিল, কফি উইথ সবার আগে হাতটা কফি উইথ কারণ থেকে কফি হাউস, সব রকম প্রশ্নের উত্তরই কিন্তু হচ্ছিল এখানে। কফি খাও আর খেতে খেতে কফি উইথ কি দেখো, মানে কারণ তো দেখি না। কারণের পুরো নাম কি? করণ জোহার, জোরদার করো তাহলে। প্রাইস হিসেবে ছিল একটা বিশেষ ধরনের টি শার্ট। প্রাইসটা বড় কথা নয়, পার্টিসিপেট করাটাই হচ্ছে বড় কথা আমি মনে করি। অন্তত দক্ষিণ 24 পরগনার সোনারপুরে দাঁড়িয়ে রয়েছে। সোনারপুরের মাটিতে এক সোনার পরিবেশ, সবাই শুনছেন, বুঝছেন, বলছেন। আর সেখানে সোনারপুরে চৌহাটি মিলন সমিতি, সেখানে মিলন ঘটেছে এলাকার মানুষজনের। আজ জেনারেশন গ্যাপের অনুষ্ঠানে আমি আলোচনা করছি সেকালের চায়ের দোকান এখানেও কি সেরা নাকি কফি হাউস, সেখানে সব ভেঙেছে জাল বেড়া। কফি হাউস, ক্যাফেটেরিয়া, তাই আজ এখনকার দিনে সব থেকে বেশি চায়ের দোকানের তৃপ্তি, চায়ের দোকানের পূর্ণতা। চায়ের দোকানে গেলে হট করে দাঁড়িয়ে পড়ে পথ চলতি সাইকেলের কেরিয়ারে বসে যখন যাবা নিয়ে যাচ্ছে, তখন কেরিয়ারে বসে আছেন, দাঁড়াও না গো, একটু চায়ের দোকানের সামনে চাটা খাবো, মাথাটা ধরেছে বলেন, নাকি একটা ক্যাফেটেরিয়ায় খুঁজে বার করো, কোনটা বলেন? আমরা সাধারণত মেয়েরা চা খেতে যাই, ক্যাফেটেরিয়াতেও যান না? ক্যাফেটেরিয়ায় আমরা যাচ্ছি কি চা খেতে কি যাচ্ছি, আমরা তো অন্য কারণেও যেতে পারি, এখানে যে চা খাওয়ার জন্যই যাচ্ছি সেটা একদমই না। মানে আপনাদের প্রথম আলাপ ক্যাফেটেরিয়াতে হয়েছিল? একদমই না। তাহলে কোথায় হয়েছিল? ভিক্টোরিয়া? কোথায় হয়েছিল? মানে ঘটক ধরে দাঁড় করে দিয়েছিল? যাই হোক, আমি এখান থেকে প্রশ্নে এই তৃপ্তি, স্বাদ আর ক্যাফেটেরিয়ায় প্রাইভেসি, একটা ডিএসও প্রাইভেট লাইফ, এই দুটোর মধ্যে কোনটা মনে হয় আজ সব থেকে বেশি গ্রহণযোগ্য? চায়ের দোকান না ক্যাফেটেরিয়া? আপনি কি বলতে চাইছিলেন? একটু এগিয়ে আসুন। ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, তার মধ্যে কোথায় বেশি পরিতৃপ্তি পাওয়া যায়? সবচেয়ে চায়ের দোকান। ক্যাফেটেরিয়া সব মানুষ যেতে পারে, সব মানুষ যেতে পারে না বলে? চায়ের দোকান সব মানুষ যেতে পারে? সব একটা গামছা পরে ওখানে দাঁড়িয়ে গেলে চা দিয়ে ক্যাফেটেরিয়া না দেবে না, ঢুকতে দেবে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সমাজ এগিয়েছে, সমাজে কিন্তু মানুষের কাছে চায়ের দোকান হোক, ক্যাফেটেরিয়া হোক, থাকবে সবসময় চিরকাল। চৌহাটি মিলন সমিতিতে আজ মিলন ঘটেছিল, এলাকার মানুষের একত্রিত হচ্ছিলেন, জেনারেশন গ্যাপের আলোচনায় যারা সামিল হয়েছিলেন। তাই মিলন সমিতি ক্লাবের হাতে দিনের তরফ থেকে, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। বিভিন্ন ক্ষেত্রে নানা রকম তর্ক। আজকে চা না কফি, ক্যাফেটেরিয়া না চায়ের দোকান, কেমন লাগে? ভালো লাগলো। আমরা যারা এখানে প্রত্যেকে আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা সবাই জানি নিজের ব্যস্ত, আমরা নিজের জীবন জীবিকার জন্য আমরা ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যে থেকেও রাজনৈতিক খেলাধুলা কিন্তু একটা সামাজিক প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের এই যে আপনারা উপস্থিত হয়েছেন ক্যালকাটার এই যে জেনারেশন গ্যাপ, এটার মধ্যে দিয়ে আমার মনে হয় যে আপনারা এরকমভাবে বললে আগামী প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে যে প্রজন্মের আগে যারা জেনারেশন ছিলেন তাদের সঙ্গে যে গ্যাপটা, কেন আমরা এটা কেন এটা কিন্তু মানুষ জানতে পারবে। একেবারে চায়ের দোকান না ক্যাফেটেরিয়া? এই চায়ের দোকান নাকি ক্যাফেটেরিয়া, এই নিয়ে তো যুদ্ধ চলবেই। এই নিয়ে একটা জেনারেশন গ্যাপের মধ্যে নানা মুনির নানা রকম মতামত থাকবেই। কোনো চায়ের দোকানে বসে কিংবা কোনো ক্যাফেটেরিয়াতে বসে আপনি এবং আপনার বন্ধুদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি অবশ্যই দেখবেন, আর তার সাথে কমেন্ট করবেন আপনাদের কোনটা প্রিয়, চায়ের দোকান নাকি ক্যাফেটেরিয়া। হ্যাঁ, এই চায়ের দোকান ক্যাফেটেরিয়া নিয়ে অনেক যুদ্ধ চলবে, এই যুদ্ধ থামার নয়। যে কোনো একটা টপিক নিয়েই জেনারেশন গ্যাপ এখন চলছে, এটাই হয়তো আমাদের কাছে ট্রেন্ড।
তবে তার মাঝে বলবো 8 থেকে 80 আমরা সবাই কিন্তু চৌহাটি মিলন সমিতি ক্লাবকে ভালোবাসি। ভিডিও শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ।